এশিয়া কাপ বলতে কিছু নেই, পুরো ব্যাপারটাই আসলে মিডিয়ার সৃষ্টি। বাংলাদেশ ক্রিকেটের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আশেপাশে করলে আপনার মনে হওয়ার কোনো কারণ নাই যে এশিয়া কাপ চলে, এবং এটাও মনে হবে না যে বাংলাদেশ ক্রিকেট দল সেখানে ভরাডুবি হয়ে ফিরেছে। তো সেসব নিয়ে কথা বলতে আমি চলে এসেছি কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তরের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে জিতলেই বাংলাদেশ চলে যাবে ফাইনালে, পাবে ফাইনালের টিকিট, মুখোমুখি হবে ভারতের। এরকম যখন একটা সমীকরণ ছিল তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিকালের দিকে একটা কি বলবো জাঁকজমকপূর্ণ বিরাট জনসমাগম, এক একজনের প্রার্থী আসছেন, তার সাথে তাদের সমর্থকরা আসছেন, তারা বিসিবি নির্বাচন নিয়ে কথা বলছেন, পরস্পরকে গালমন্দ করছেন, অভাব অভিযোগের কথা বলছেন, তাদের সাথে কী রকম কি অন্যায় করা হয়েছে, কি কি তারা ফেস করছেন, তাদের কি আছে, তারা কি করতে পারেন, দেশে ক্রিকেটকে কি এনে দিতে পারেন, সেসব নিয়ে কথা বলছেন। কিন্তু মাঠের যে ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দল যেখানে এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে, সেসব নিয়ে কারো আলোচনা নেই। অন্য যে কোনো সময়, অন্য যে কোনো কন্ডিশনে, অন্য যে কোনো পরিস্থিতিতে এই জাতীয় সিচুয়েশনে বাংলাদেশ দলের মনোবল আপনার ভেঙে পড়তে বাধ্য। মনোবলের কথা বাদ দেন আপনি, যখন ক্রিকেটাররা দেখে বিসিবিতে বা বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন, এর বাদে কোনো আলোচনা নেই, ক্রিকেটাররা খেলার মোটিভেশন পান কিনা সেসব নিয়ে আমার প্রশ্ন থাকে। দ্বিতীয়ত আসেন, এশিয়া কাপের কথা ভুলে যান, এশিয়া কাপ তো মিডিয়া সৃষ্টি, এশিয়া কাপের কথা ভুলে যান। এশিয়া কাপের বাইরেও কিন্তু ঠিক একই সময় এখন এনসিএল চলছে, এনসিএল টি-20 লিগ। এই সময়ে ক্রিকেটারদের, বাকি ক্রিকেটারদের যারা জাতীয় দলের বাইরে আছেন, তাদের মূলত সেখানেই ফোকাস থাকার কথা। তারা সেখানে ফোকাস রাখতে পারছেন কোথায়? তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন এবং বিসিবির সুষ্ঠু নির্বাচন দাবি করছেন। এবং মজার ব্যাপার হলো, হাস্যকর ব্যাপার হলো, তারা কপি পেস্ট করে একজনের স্ট্যাটাস কপি করে আরেকজন দিচ্ছেন। এবং এটা যে কোনো একটা পক্ষ থেকে মানে একাধিক নির্বাচনী পক্ষ আছে, একাধিক নির্বাচনী পক্ষ থেকে যে এই স্ট্যাটাসগুলো তাদেরকে সরবরাহ করা হচ্ছে, সেটা না বুঝলেও চলে। এর থেকেও হাস্যকর ব্যাপার হচ্ছে, এই তিনজনই সাবেক অধিনায়ক, এবং এই তিনজনের অধীনেই বাংলাদেশ এর আগে আইসিসি ইভেন্ট খেলেছে, কয়েকজনের অধীনে তো খেলেছে অবশ্যই। তারা ক্রিকেটটাকে গুরুত্ব দেবেন না, তারা মাঠের ক্রিকেটটাকে গুরুত্ব দেবেন না, তারা এশিয়া কাপের মতো একটা আয়োজনের গুরুত্ব তারা কেন বুঝবেন না? এই বাস্তবতা থেকে যাচ্ছে। সো আমাদের ক্রিকেটে, বাংলাদেশ ক্রিকেটে এখন শুধুই নির্বাচন, নির্বাচনের বাইরে আর কিচ্ছু নেই। বাংলাদেশ দল 136 রান টার্গেট ব্যাট করতে নেমে সেটা তারা করতে পারলো না, সেটা নিয়ে কোনো আলোচনা নেই। সাংবাদিকদের দায় দিবেন দেন, মিডিয়াকে দায় দিবেন দেন, কিন্তু মিডিয়ার এই মুহূর্তে কি করার আছে? মিডিয়া আপনার বিসিবিতে যেই কন্ডিশন চলছে, সেখানে যে কারো পক্ষে এই সাহসটা হবে না যে তিনি কোনো কর্মকর্তাকে, কোনো সাবেক ক্রিকেটারকে ক্রিকেট নিয়ে প্রশ্ন করবেন। কারো এই ক্ষমতা হবে না তিনি বোর্ড সভাপতি বা মানে বোর্ড সভাপতির পদে যারা আছেন সাবেক তিন অধিনায়ককে গিয়ে প্রশ্ন করবেন এশিয়া কাপ দেখছেন কিনা। আমি লিখে দিতে পারি তিনজনে কেউ এশিয়া কাপ দেখছেন না। এটাই বাস্তবতা। আমাদের ক্রিকেটে এখন মানে বিসিবির ভিতরে যারা আছেন কিংবা বাইরে যারা আছেন, তাদের সবার পরিকল্পনা, প্ল্যান ওই ইলেকশনকে ঘিরে। ক্রিকেটাররাও সেদিকেই ভাবছেন। সেজন্যই দেখেন কোনো একটা পক্ষকে বা একাধিক পক্ষকে সন্তুষ্ট করার জন্য তারা একই স্ট্যাটাস বারবার দিচ্ছেন, কারণ তাদের ভালো একটা ক্যারিয়ারের জন্য যেই পক্ষ আসবে সেই পক্ষটাকে সন্তুষ্ট করতে পারলে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ হবে। এর বাইরে কোনো দিশা তাদের জন্য নাই। ভালো ক্রিকেট মানে ভালো ক্যারিয়ার করার জন্য এখন যে তাদের এই মুহূর্তে যে তাদের এনসিএলের দিকে ফোকাস রাখা উচিত, এনসিএল টি-20তে মনোযোগ দেওয়া উচিত, সেসব নিয়ে তাদের ভাবনা নেই। তারা আছেন বিসিবি ইলেকশন নিয়ে। তো বিসিবি ইলেকশন যদি হয়, সুষ্ঠু নির্বাচন ধরলাম হয়ে গেল, তাতে কি ক্রিকেটে আমূল পরিবর্তন আসবে? এর আগেও বিসিবি ইলেকশন হয়েছে এবং একই রকম সিনারিও হয়। বিশ্বে আপনি আর কোথায় দেখেছেন যে একটা ইলেকশনকে কেন্দ্র করে এত কিছু আলোচনা হয়? বিসিবিতে মানে বিসিসিআইতে নতুন বোর্ড সভাপতি খুঁজছে, সেটা নিয়ে ক্রিকেটাররা কোনো কিছু বলেছেন? তাদের মিডিয়াতে মানে একটা পোর্শন ওই ইলেকশন নিয়ে বা ওই নির্বাচনকে ঘিরে ছিল বা ওই সিলেকশনকে নিয়েছিল, কিন্তু আমাদের মিডিয়াগুলো ফলো করেন শীর্ষ মিডিয়াতে ইলেকশন নিয়েই সব কিছু আছে। কারণ আর কোনো ওয়ে নেই। যারা বিসিবি নির্ভর সাংবাদিক বা যারা মাঠ নির্ভর সাংবাদিক বা যেসব প্রতিষ্ঠান মাঠ নির্ভর খবরগুলো প্রকাশ করে, তারা মিরপুর স্টেডিয়ামে গেলে ওই একটা খবরই পান, এর বাদে কিচ্ছু নাই। দল এশিয়া কাপে আছে, স্টিল আপনি জানেন না, স্টিল আপনি জানবেন না যে
2 দিন পর আমার আফগানিস্তানের এগেনস্টের সিরিজ, সেই সিরিজে আমার নিয়মিত ক্যাপ্টেন খেলবে না বা কি চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেস নিয়ে কেউ কথা বলবে না, কারণ কথা বলার কেউ নাই। দিস ইজ দ্য বিটার ট্রুথ অফ বাংলাদেশ ক্রিকেট। এবং এই বিটার ট্রুথের মধ্য দিয়ে যে একটা দল ফাইনালের 1 ম্যাচ আগে থেমে গেল, এটাই আমাদের সাকসেস আসলে। আমরা যে 3টা ম্যাচ জিততে পেরেছি, তার মধ্যে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারাতে সক্ষম হয়েছি, এটাই আমাদের সাকসেস। এর বাদে মানে এটুকুই বেশি, মানে যতটুকু চাওয়া ছিল তার থেকে এটা এর উপরে চলে গিয়েছে। এই মুহূর্তে যদি এই যে সিনারিও আছে, এই যে বোর্ড নির্বাচনকে ঘিরে এত কিছু, বোর্ড নির্বাচনের কথা বাদ দেন, কোয়াব ইলেকশন নিয়ে যা যা হলো, কোয়াব ইলেকশনের মধ্যে আপনি মিরপুর স্টেডিয়ামে প্যান্ডেল টানায় আপনি খাওয়া দাওয়ার আয়োজন করতেছেন, ক্রিকেটার আসতেছেন, ভোট দিচ্ছেন, এইটাও একটা সার্কাস আসলে। এই সার্কাস বাংলাদেশ ছাড়া কোথাও দেখা যায় না। কোয়াব ইলেকশন বলেন আর বিসিবি ইলেকশন বলেন, তো এই সার্কাসের মধ্যে দিয়ে আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এর মধ্যে এনসিএল হচ্ছে, এর মধ্যে এশিয়া কাপ শেষ হয়েছে, নতুন একটা সিরিজ আসবে, সেই সিরিজে ভরাডুবি হোক বা না হোক সেটাতে বিসিবির কোনো কিছু যায় আসে না, যে বোর্ড সভাপতি আসবেন তাদেরও কোনো কিছু যায় আসে না। সো তাদের ভবিষ্যতে যিনি আসবেন, আমি প্রত্যাশা করি তাদের অন্তত মাঠের ক্রিকেট বা মাঠের ক্রিকেটের সাফল্যে যেন কিছুটা হলেও কিছু যায় আসে, সে প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা দেখতে থাকুন এবং খেলা 71-এর সাথেই থাকুন।